হ্যালো বন্ধুরা, আজকে শুভ নববর্ষ। পয়লা বৈশাখে সবাইকে জানাই শুভ আহ, ভালোবাসা আর অভিনন্দন। তো আজকে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে ব্লগটা তৈরি করতে। আজকে হচ্ছে বোন রেডি হচ্ছে, আজকে নতুন একটা জায়গায় যাব, একটা বন্ধু, আমি আর বোন। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি। হাই বন্ধুরা, এখন দিদির কাছে যাচ্ছি। ও সকালবেলা বেরিয়েছিল একটা জায়গায় যাওয়ার জন্য, তো এখন এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো। আমি রেডি হয়ে সব কাজ সেরে রেডি হয়ে এখন যাচ্ছি। তো প্রচণ্ড রেগে গেছে, অনেকক্ষণ আগে এসে দাঁড়িয়ে আছে। তো আমি সবসময়তেই আমি লেট করি। আমাকে যদি বলে 1টার সময় আসতে, আমি যাই 2টোর সময়, ঠিক আছে? তো এটা আমার হ্যাবিট, ও জানে, আর ও সবসময়তেই রেগে যায়। এখন তাড়াহুড়ো করে যাচ্ছি, দেখি কি করে। কোন বোম ফাটায় আমার মাথার ওপর। ফোন করেছিল, তো চলুন আপনাদের দেখাবো। তো টাটা, গিয়ে কথা হচ্ছে। সরি, আপনাদের নববর্ষ উইশ করা হয়নি। শুভ নববর্ষ সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকুক, এটাই প্রার্থনা। সবাই ভালো থাকুক। আবার একটু পরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। হাঁপিয়ে গেছি, আর পারছি না। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি। ওই যে বোন বোম ফাটাইনি মাথায়, ভেবেছিলাম ফাটাবে, এখন ঠিক আছে। এই ঢুকছি আমরা। এসে ঠান্ডা জল খাইয়ে নিয়েছি, ঠান্ডা জল খেয়ে মাথা ঠান্ডা করে নিয়েছে। এখন এখানে আমরা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আসতাম, মা নিয়ে আসতো। তো আজকের দিনে মার কথা খুব মনে পড়ছিল বলে ভাবলাম দু বোনে মিলে এখানে টাইমটা স্পেন্ড করি কিছুক্ষণ। তো সেই জন্য এলাম। আর একটা বন্ধু এসছে, ও আসতে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, কি করবে, তাই পেছনে আছে। অনেক লেট হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে সামনেই লেক, মানে লেকটার নাম সুভাষ সরোবর না? ভুলে গেছি, নামটা ভুলে গেছি। বাড়ির সামনে লেকের নাম ভুলে গেছি। আমরা ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি লেক লেক বলতাম। নাম লেখা থাকবে। তো এখানে একটা ঝিল আছে, দেখাবো আপনাদের। এই যে ঝিলের বদলে গাছই তো দেখা যাচ্ছে। গাছপালা, ঝিল সবই আছে, সবই দেখানো হবে। এখানে আম গাছ আছে। ওই যে দূর প্রান্তে আমার বন্ধুটা আসছে। কি আম গাছ আছে এখানে অনেক আম গাছ। এই ওই তো আম হয়ে আছে। বোন আম দেখতে পেয়েছে। আপনারা হয়তো দেখতে পাবেন না, কারণ এখানে প্রচুর গাছ, প্রচুর। তো ঝিলের ধারে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন এই জায়গাটা, অনেক বড় জায়গা, আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখন আমরা অ্যাকচুয়ালি ঝিলের ধারে পরে যাব, আপাতত আমরা সোজা যাচ্ছি পুরো লেকটা আপনাদের দেখানোর জন্য। আসুন। আমার হাতটা ব্যথা করছিল বলে আমার বন্ধুকে দিয়ে দিয়েছি ক্যামেরাটা করার জন্য, ভালো করে দেখা। এখানে ছোটবেলায় আমরা বসে থাকতাম মার সাথে। এখানে অনেক দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। তো এখানে আমরা বসে খেলা করতাম। তারপর স্কুল থেকে আমাদের নিয়ে আসতো, এখানে স্কুল থেকে নিয়ে এসে এখানে আমরা খুব মজা করতাম। ওই যে ও একা একাই ঘুরে বেড়াচ্ছে,
আগে আগে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য দেখতে পাচ্ছেন না। তোরা তো দাঁড়িয়েছিলি, আমরা আবার লেগে গেল কেমন। আজকে পুরনো জামা পরে এসছি। আমার জামা নেই। ওর নাকি জামা নেই, 5খানা জামা কিনেছে, তারপরে হচ্ছে জামা নেই, পুরনো জামা পরে এসছে। সিরিয়াসলি তুই জামা কিনে পুরনো জামা? পুরনো আজকের দিনে কেউ পুরনো জামা পরে? কিন্তু ওড়নাটা নতুন। গরিব মানুষ 3টে আলমারিতে শুধু ওর জামা, আর নাকি ওর নাকি জামা নেই। আপনাদের দেখাবো একদিন আলমারি খুলে, সবাই নতুন জামা পরেছে, আলমারি খুলে দেখাবো যে ওর কত জামা আছে, তারপরে নাকি ওর জামা নেই। কেমন লাগছে বলবেন? বাচ্চারা এখানে খেলতে দেখি। সব বাচ্চারা এখানে আছে, কেমন লাগছে বলবেন, আর লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। এখানে অনেক ধরনের পাখি আছে, গাছের মধ্যে কিচিরমিচির করছে, অনেক ধরনের সুন্দর সুন্দর আওয়াজ হচ্ছে। সাধারণত কলকাতার দিকে এইসব আওয়াজ শোনা যায় না, তো আপনারা কতটা শুনতে পাবেন আমি জানি না। খুব সুন্দর লাগছে আওয়াজটা, নানান ধরনের পাখিদের আওয়াজ। এত গাড়ি ঘোড়ার মধ্যে পাখির আওয়াজ শুনতে খুবই ভালো লাগে। সব ধরনের ঝগড়া করছে, কিন্তু একটাকেও দেখা যাচ্ছে না। ওরা ঝগড়া করছে না গল্প করছে না চিৎকার করছে বোঝা যাচ্ছে না। আওয়াজে তো মনে হচ্ছে ঝগড়াই করছে সবাই মিলে। প্রচুর ভিড় হয়েছে আজকে। সবার আগে হচ্ছে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। কত বছর পরে এলাম দেখো, অনেক বেশি। ওই জায়গাটা যে দেখছিস না, ওই জায়গাটা দেখিয়ে বলবো এগুলো আমরা অনেক দিন পর এলাম, মানে অনেক বছর পর। এখানে অনেক নতুনত্ব অনেক কিছু করেছে যেগুলো আমাদের সময় ছিল না আমরা যখন আসতাম। যেমন এটা একটা নতুন করেছে। এই যে এত বড় ভিডিও বানাচ্ছ না, এই ভিডিও হোয়াটসঅ্যাপে ট্রান্সফার হবে না সম্ভব হয়েছে। সেটা বন্ধ করে দাও না ক্লিপসটা। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি, এই যে বোন বোম ফাটাইনি মাথায়, ভেবেছিলাম ফাটাবে, এখন ঠিক আছে। এই ঢুকছি আমরা। এসে ঠান্ডা জল খাইয়ে নিয়েছি, ঠান্ডা জল খেয়ে মাথা ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমরা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আসতাম, মা নিয়ে আসতো। তো আজকের দিনে মার কথা খুব মনে পড়ছিল বলে ভাবলাম দু বোনে মিলে এখানে টাইমটা স্পেন্ড করি কিছুক্ষণ, তো সেই জন্য এলাম। আর একটা বন্ধু এসছে, ও আসতে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, কি করবে, তাই পেছনে আছে। অনেক লেট হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে সামনেই লেক, মানে লেকটার নাম সুভাষ সরণি। ভুলে গেছি নামটা, ভুলে গেছি। বাড়ির সামনে লেকের নাম ভুলে গেছি। আমরা ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি লেক লেক বলতাম, নাম লেখা থাকবে। তো সেখানে এখানে একটা ঝিল আছে, দেখাবো আপনাদের। এই যে ঝিলের বদলে গাছই তো দেখা যাচ্ছে, গাছপালা ঝিল সবই আছে, সবই দেখানো হবে। কি এখানে আম গাছ আছে? ওই যে দূর প্রান্তে আমার বন্ধুটা আসছে। কি আম গাছ আছে এখানে? এখানে অনেক আম গাছ, এই কত, ওই তো আম হয়ে আছে। বোন আম দেখতে পেয়েছে। আপনারা হয়তো দেখতে পাবেন না, কারণ এখানে প্রচুর গাছ, প্রচুর। তো ঝিলের ধারে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন এই জায়গাটা, অনেক বড় জায়গা, আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ঝিলের ধারে পরে যাব, আপাতত আমরা সোজা যাচ্ছি পুরো লেকটা আপনাদের দেখানোর জন্য। আসুন।
আমার হাতটা ব্যথা করছিল বলে আমার বন্ধুকে দিয়ে দিয়েছি ক্যামেরাটা করার জন্য, ও ভালো করে দেখাবে। এখানে ছোটবেলায় আমরা বসে থাকতাম মার সাথে। এখানে অনেক দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। তো এখানে হচ্ছে আমরা বসে খেলা করতাম। তারপর স্কুল থেকে আমাদের নিয়ে আসতো, এখানে স্কুল থেকে নিয়ে এসে এখানে আমরা খুব মজা করতাম। এই যে ও একা একাই ঘুরে বেড়াচ্ছে, কোথায়? আগে আগে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য দেখতে পাচ্ছেন না। তোরা তো দাঁড়িয়েছিলি, আমরা মধ্যে আবার লেগে গেল কেমন। আজকে পুরোনো জামা পরে এসছি। আমার জামা নেই। ওর নাকি জামা নেই, 5খানা জামা কিনেছে, হ্যাঁ, তারপরে কোথায়? হচ্ছে জামা নেই, পুরোনো জামা পরে এসছে। এটা সিরিয়াসলি তুই জামা হ্যাঁ, কিনে পুরোনো দিয়েছিস জামা। একটা? পুরোনো, আজকের দিনে কেউ পুরোনো জামা পরে, কিন্তু ওড়নাটা নতুন। এটা কোথায়? এটা নতুন? গরিব মানুষের ওড়না। গরিব মানুষ। এটা কত বছর 3খানা, তাও জানি না। 3টে আলমারিতে শুধু ওর জামা, আর নাকি ওর নাকি জামা নেই। পুরোনো জামা তো। আপনাদের দেখাবো একদিন আলমারি খুলে। সবাই নতুন জামা পরেছে, আমি আলমারি খুলে দেখাবো যে ওর কত জামা আছে, তারপরে নাকি ওর জামা নেই। কেমন লাগছে বলবেন? বাচ্চারা এখানে খেলতে দেখি। সব বাচ্চারা এখানে আছে, কেমন লাগছে বলবেন, আর লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। এখানে অনেক ধরনের পাখি আছে, গাছের মধ্যে কিচিরমিচির করছে, অনেক ধরনের সুন্দর সুন্দর আওয়াজ হচ্ছে। সাধারণত কলকাতার দিকে এইসব আওয়াজ শোনা যায় না, তো আপনারা কতটা শুনতে পাবেন আমি জানি না। তো খুব সুন্দর লাগছে আওয়াজটা, নানান ধরনের পাখিদের আওয়াজ। এত গাড়ি ঘোড়ার মধ্যে পাখির আওয়াজ শুনতে খুবই ভালো লাগে। সব ধরনের আছে, ঝগড়া করছে কিন্তু একটাকেও দেখা যাচ্ছে না, ওরা ঝগড়া করছে না, গল্প করছে না, চিৎকার করছে, বোঝা যাচ্ছে না। ওই হলো আওয়াজে তো মনে হচ্ছে ঝগড়াই করছে সবাই মিলে। প্রচুর ভিড় হয়েছে আজকে। সবার আগে হচ্ছে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। কত বছর পরে এলাম দেখি, অনেক বেশি। ওই জায়গাটা যে দেখছিস না, ওই জায়গাটা দেখিয়ে বলবো এগুলো আমরা অনেক দিন পর এলাম, মানে অনেক বছর পর। এখানে অনেক নতুনত্ব, অনেক কিছু করেছে যেগুলো আমাদের সময় ছিল না আমরা যখন আসতাম। যেমন এটা একটা নতুন করেছে। এই যে এত বড় ভিডিও বানাচ্ছ না, এই ভিডিও হোয়াটসঅ্যাপে ট্রান্সফার হবে না, সন্দেহ আছে। তাকে বন্ধ করে দাও না ক্লিপসটা। এখানে একটা দেখালাম না আপনাদের, এখানে একটা সুইমিং পুল আছে যেখানে হচ্ছে বাচ্চাদের সব সুইমিং শেখানো হয়। তো নামটা দেখতে দিয়েছি। এখানে হচ্ছে, নাম জানা হ্যাঁ গেছে। আপনাকে বলছিলাম না নামটা কি, এটা হচ্ছে সুভাষ সরোবর। ঠিকই বলেছি, বোন আমাকে কনফিউজ করে দিয়েছিল, সেই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। এখানে হচ্ছে সবাইকে হচ্ছে সুইমিং শেখানো হয়। অ্যাকচুয়ালি অনেক বছর পর এলাম আবার, তো সেই জন্য এখানে নতুন নতুন অনেক কিছু আবার নতুন করে তৈরি করা হয়েছে। এখানে ডেকোরেশন কিছু চেঞ্জ করা হয়েছে, যেমন ওখানে শ্রী চৈতন্যদেব ওখানে নতুন করে করা হয়েছে, ওটা ছিল না আগে, তো ওইটা নতুন হয়েছে। মন্দিরও ছিল, মন্দিরটা কোনটা বুঝতে পারছি না। এটা নতুন তৈরি করা হয়েছে। এই মাঠটায় হচ্ছে আমাদের খেলা হতো, স্কুল থেকে প্রতিযোগিতা যে হতো, ক্রীড়া প্রতিযোগিতা, এই মাঠে হচ্ছে আমাদের খেলতে নিয়ে আসতো। আর এটা নতুন হয়েছে, এটা নতুন করে তৈরি করেছে, ভালো লাগছে দেখতে। এখানে হচ্ছে শিব ঠাকুরটাও নতুন করে বসানো হয়েছে।
আমরা এখানে অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক করতে আসতাম ভোরবেলা। ভোরবেলা এখন আর হয় না। ভোরবেলা বাড়ি থেকে এখানে না বলে বাড়িতে চলে আসতাম। এই মূর্তিটাও শিক্ষা করে মূর্তিটাও নতুন বসানো হয়েছে। এখানে একটি ছোট্ট মন্দির আছে, এই মন্দিরটা আমরা পুজো দিতাম ভোরবেলা। বোন সেলফি তুলতে ব্যস্ত, ও এখন সেলফি তুলছে, কোনো কথাবার্তা নেই ওর এখন ভোলে বাবার সাথে। আসুন প্রণাম বোঝাকে ছবি দিত, আমি ছবি না চলুন বন্ধুরা, দিদি দাঁড়া, বললো এখন যে আপনাদেরকে দেখাবে ঝিলের ধার। তো অন্ধকার হয়ে গেছে, জানি না কতটা দেখানো যাবে। তো এসে গেছি ঝিলের ধারে, তো চলুন এবার দেখা। চলো সবাই আগে আমার পিঠে একটা ঝোলা দিয়ে দিই। এদিক দিয়ে হ্যাঁ চারিদিকটা এমন মনে হচ্ছে যেন পুরো ধোঁয়ায় ধোঁয়া, কেউ ধোঁয়া লাগিয়ে দিচ্ছে। আজকে হলে বাড়িতেই দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, তো কোথাও বসার জায়গা পাইনি, বসার সিটের উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কোথায় পাই। এই পেয়েছি, যা এটা তো ভাঙা। একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি। ওই দাঁড়া দাঁড়া, দিদি চলে যাচ্ছে, ও দেখতে পাচ্ছে না। হ্যাঁ 8টা পর্যন্ত এখন ফ্যামিলি পার্ক করে দিয়েছে না, ফ্যামিলি পার্কে কোথায় ঢুকতে পারে ঝিলের ধারে হচ্ছে ফ্যামিলি পার্ক করে দিয়েছে। দারুণ লাগছে। এটা নোংরামি আর কোনো কিছুই নেই। হাই, এখন হচ্ছে ওরা এখন ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তো আমি একটু এগিয়ে এসেছি, তো দাঁড়িয়ে পড়েছে একটা জায়গায়। এমনিতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে ফোন নিয়ে টুকুর টুকুর করছে। চলুন আপনাদের দেখাই। এই যে অনেক দূর, এই লম্বা রাস্তাটা দিয়ে এখন হেঁটে হেঁটে যেতে হবে। এদিক দিয়ে যাব, ওদিক দিয়ে রাউন্ড হয়ে ঘুরে আসবো, ঠিক আছে? তো এই যে এখন ওরা ফোন নিয়ে এখন টম অ্যান্ড জেরি দুজনের মধ্যে লেগেছে, সারাক্ষণ লেগে থাকে দুজনের মধ্যে। একটা কোনো ছুতো পেলেই হলো, তো আমার জেরি যেরকম করে সেরকম করতে থাকে দুজনে। ও যদি বলে হ্যাঁ, এ বলবে না। চলুন আপনাদের দেখাই। এখানে অনেক আম গাছ আছে, ভাবলাম আম চুরি করবো, কিন্তু যদি লাঠির বাড়ি পড়ে বছরের প্রথম দিন, অনেক আম হয়ে আছে। ঝিলের ধারটায় গিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ বন্ধুরা, এখানে একটু আগে বললাম না যে প্রচন্ড ধোঁয়া, তো আমি প্রথমে ভাবছিলাম তো এমনি, কিন্তু এটা সিরিয়াসলি কোনো মানে কিছু ধোঁয়া, মানে একটা স্মেল আসছে, মানে দম বন্ধ হয়ে আসছে, জানি না কিছু, বুঝতে পারছি না।
চারিদিকটা পুরো ধোঁয়ায় ধোঁয়া, মনে হচ্ছে যেন কুয়াশা হয়ে গেছে পুরো চারিদিক। ওইদিকে আইনক্স, জানি না দেখতে পাবেন কি না। ও না, এই এই যে এই যে এই যে, এটা আইনক্স। অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আর বেশিক্ষণ ভালো কিছু দেখাতে পারলাম না। এখন চারিদিকে প্রচুর লোকজন আছে। এটা মানে অনেক বছর পরে এলাম, এখন তো খোলা থাকে ঠিক জানি না। দিদি ফোন করেছে, ওই জন্য দিদির সঙ্গে ফোনে বকবক করছি, আর বোন আপনাদের সঙ্গে করছে। হ্যাঁ, আমার বড়দি, আমরা 3 বোন। তো ও আবার সারাক্ষণ খোঁজ নিতে থাকে, কখন কি করছি না করছি। ওর প্রচুর প্রশ্ন, তো সেই প্রশ্নের উত্তরগুলো ওকে দেওয়ার জন্য দিয়েছি। আমার ফোনেই ফোনটা করেছে, ওকে ধরিয়ে দিয়েছি। ও মানে আমার মেজদি ভালো হ্যান্ডেল করতে পারে আমার বড়দিকে, আমি পারি না। তো ওই জন্য ও কথা বলছে। এটা হ্যাঁ, যেটা বলছিলাম, মানে এটা কটা পর্যন্ত খোলা থাকবে আমি জানি না ঠিক। আগে তো ওই 7টা পর্যন্ত খোলা থাকতো, মানে গরমকালের জন্য। আর শীতকালে তো 4টে 4:30টার মধ্যেই বন্ধ হয়ে যেত। কিন্তু এখন তো অনেক কিছুই দেখছি যে ডেভেলপ হয়ে গেছে, তো কটা পর্যন্ত খোলা থাকে টাইমটা ঠিক জানি না। তো দেখা যাক কটা পর্যন্ত খোলা থাকে, না তো পালিয়ে যেতে হবে। ডান্ডার বাড়ি খেয়ে হয়তো চলে যেতে হবে, যদি বেরাতে লেট হয়ে যায়। অনেকটা ভিতরে চলে এসেছে, সঙ্গে থাকে। এই সবে ফোনটা রাখলো মেজদি। এখন পাখিরাও ঝগড়া কমিয়ে দিয়েছে, ঝগড়া শেষ। মেজদি বলছিল ঝগড়া করছে না, ওরা চিৎকার করছে। তা আমার তো মনে হলো ঝগড়াই করছে, এখন ঝগড়া করতে করতে চিৎকারই হয়। চলুন আপনাদের লেকটা পুরোটা মানে ঝিলের ধারটা দেখাই কতটা বড়। জানি না দেখাতে পারবো কি না, এখান দিয়ে পুরোটা অনেকটা অনেকটা এখান দিয়ে পুরোটা আছে, সেই ওই কর্নার পর্যন্ত। ওই কর্নার থেকে দেখো। হ্যাঁ, ঝিলই তো দেখাচ্ছি, আপনারা কমেন্টে জানাবেন ঝিল দেখাচ্ছি না অন্য কিছু দেখাচ্ছি। দিদি বললো ঝিল দেখাচ্ছিস। মাঝে মাঝে এমন এমন কথা বলে আমি নিজেই কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, এখন এখানে জল অনেক কমে গেছে, আগে অনেকটা জল থাকতো, এখন জল অনেক কমে গেছে এখানে। আর জল বল, অন্ধকার হয়ে গেছে, এখন একটুখানি থেকে। আমার একটা কথা ছিল, বল। অন্ধকার হয়ে গেলে আমার টেনশন, কারণ অন্ধকার হয়ে গেল আমার দিদিকে দেখা যাবে কিন্তু আমাকে দেখা যাবে না। আমি অন্ধকারে আমি হারিয়ে যাব। কিছু বলার নেই, কারণ আমি অনেক ফর্সা, তো তাই। আমার কিছু বলার নেই। আমি জানি না যে যারা কালো হয় তারা নিজেদেরকে কেন এত গুটিয়ে রাখে। আজকের দিনে কালো, ফর্সা, শ্যামবর্ণ এরকম কোনো মানে নেই, তো আপনারা বলবেন। সেটা না, আরে মানে অন্ধকারে তো দেখা যাবে না, সেই জন্যই বললাম। দিনের বেলা আমরা আলো দিই, রাতের বেলা আমরা অন্ধকারে ডুবে যাই। ঠিক বললাম না? না, তো ঠিকঠাক বললাম না? বোন আর আমি মিলে একসঙ্গে আপনাদের একটু জানিয়ে দিই, আজকে পয়লা বৈশাখের আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক 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 ভালোবাসা, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আপনারাও আমাদের অনেক ভালোবাসা দিচ্ছেন, তো এইভাবেই দেবেন। আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন, দয়া করে প্লিজ যাতে সাবস্ক্রাইবটা আমরা করে আরও দেবেন। এগিয়ে যেতে পারি। আর অনেক 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 ভালোবাসা পেতে পারি আপনাদের। টাটা, টাটা। এই যে ঘটি গরম কিনেছে, ঘটি গরম আমার বন্ধু। এতক্ষণ পর বলে 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 আমাকে এই যে এইটুকু ঠোঙায় ঘটি গরম কিনে দিল। এই গরমে বলুন তো, আমরা বললাম আইসক্রিম খাবো, আমার বন্ধু হচ্ছে আইসক্রিম বলছে, আইসক্রিম খাওয়াবে, আর এই যে ঘটি গরম কিনে দিয়েছে। ইমা, আমাকে সত্যি সত্যি অন্ধকারে আর দেখা যাচ্ছে না। কি বলবো বলুন? ঠিক আছে, না না, আমি আলোতে যাই, তারপরে আমি কথা বলবো আপনাদের সঙ্গে, না তো আপনারা বুঝতেই পারবেন না কে কথা বলছে। সবই আছে। এখন আইসক্রিম খেতে এসেছি, তো আমার ওই দাদাটা খাবে কোন দেখি এখন, ওই যে
জিজ্ঞাসা করি এই আইসক্রিমের দোকানই দেখা যাচ্ছে। এই যে। ক্যামেরা ধরার ওকে আমাকে দেয়নি শেখাচ্ছে। দেয়নি এখন আইসক্রিম দেয়নি। দেয়নি না, আমি বলি কি খাবে ভেবে পাচ্ছে না। ঘটি গরম খেয়ে ঝাল লেগে গেছে, এখন আছে কোন আইসক্রিম খাওয়া যায়। সব কিছু দামি দামি আইসক্রিমের কথা বলবো দিয়ে তারপর ধরাবে একটা কাঠি আইসক্রিম, দেখুন তাই হবে। ওই পেস্তা বাদাম দেওয়াটা তাই তো? দেখছি কি আইসক্রিম দিচ্ছি। এগুলো 30 করে তাই তো বললেন? অনেক কষ্টে বুকে পাথর রেখে আমাকে চকোবার কিনে দিয়েছে। ওরা কুলফি নিয়েছে। দিচ্ছি। এটাই খাই টাকা দিইনি, এখন। টাকা। ই মা, টাকা দেয়নি, মারবে। এই যে অতি কষ্টে আইসক্রিমটাকে খুললাম, ফেটে ফুটে গলে জ্বলে না মানে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমার প্যাকেটটা অলরেডি ফাটা ছিল। কি করব, আমার কপালটার মতন ফাটা। কপাল নাকি ফাটা? প্লাস্টিকই ছেঁড়া। ও এখন ওটাই দেখি দিয়ে দিয়েছে। ছিটছে। উল্টো দিক দিয়ে ছিললাম। এখনকার যুগটাই উল্টো, যত সোজা কথা বলা যাবে মানুষ তত উল্টো ধরবে। ও বাবা, এই যে আমরা আইসক্রিম খাই, আপনারাও বলবেন কি খাচ্ছেন। টাটা। কথা শেষ হয়ে গেল, টাটা বলে দিল, আর কিচ্ছু বললো না। আইসক্রিম খেতে ব্যস্ত।